ওয়েলকাম টু গামা রাইস। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যা আমরা জানি। ইতিপূর্বে 1 এবং 2 আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করব 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করার আগে আমি আবার ভার্ব নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে 2 ক্লাসেই ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, তাই পূর্বের ক্লাসগুলো দেখে তা মুখস্থ করে নেবেন। কাজ করা ওয়ার্কড, দেখা সিন, ওঠা রাইজেন, দৌড়ানো রান, বহন করা বিয়ার বোর্ন। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। এগুলো চিনব কীভাবে? যখন বাংলা ক্রিয়া শেষে বা ভার্বের শেষে এসি, এসও বা এসে থাকে, তখন ক্রিয়া বা মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন: এই টেন্সের বেলায় মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এর আকার বা ফর্ম হয় এবং তার পূর্বে কর্তা অনুসারে হ্যাভ বা হ্যাজ হয়। হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার: থার্ড পারসন সিঙ্গুলার কর্তার পরে হ্যাজ হয় এবং অন্য সব কর্তার পরে হ্যাভ হয়। ইংরেজিতে স্ট্রাকচার হবে নিম্নরূপ: সাবজেক্ট, কর্তা প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, আমি কাজ করেছি। আমরা জানি এতে একার, যেহেতু একার আছে তাই রে এ আসে আর সি হয়েছে। আর যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তা হচ্ছে ভার্ব। এটা ভার্ব, তার পূর্বে কি বা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে কি, কাকে, কাদেরকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি কাজ করেছি, কে কাজ করেছে, আমি, সাবজেক্ট। একইভাবে এগুলোও আপনারা বের করে নেবেন। ভার্ব: কি উঠেছে, সূর্য, সাবজেক্ট। ভার্ব, সে সাবজেক্ট। এটা কিভাবে ভার্ব, সাবজেক্ট। আমি কাজ করেছি, আই, যেহেতু ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার না, তাই হ্যাভ, অন্য সব কর্তার পরে হ্যাভ। আই হ্যাভ, WRKED, ওয়ার্কড। V3 ফর্ম হয়। V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সে দেখেছে, হি অর শি। হি হ্যাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। হি হ্যাজ সিন। সূর্য উঠেছে, যেহেতু প্রকৃতিতে একটি মাত্রই সূর্য, তাই দা বসে। দ্য সান রাইজেন। সে বহন করেছে, হি হ্যাজ ওস। সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ। প্রত্যেক নামই থার্ড পারসন সিঙ্গুলার। দ্য সান হ্যাজ রাইজেন। সে বহন করেছে, হি হ্যাজ বোর্ন। সে বহন করেছে, হি হ্যাজ বোর্ন। BORN, বোর্ন। আমরা দৌড়েছি, উই হ্যাভ রান। V3 ফর্ম। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ভালো থাকুন। না বুঝলে কমেন্ট করুন, ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।